থেকে খুঁজতে পাঠালাম, তারও পাত্তা নেই। কি হলো কি? ঈশ্বর বিরূপ সাথী, তিনি বোধহয় চান না যে এই আমার মতো জ্যোতির্ময় নামের বয়োবৃদ্ধ মানুষটি এই শিমুলতলা ছেড়ে চলে যায়। ঈশ্বরের দোহাই কেন দিচ্ছ জ্যোতিদা? সরাসরি আমাকে দোষারোপ করলেই তো পারতে। আমার জোরাজুরিতেই যে তুমি যাচ্ছ সেটা আমি খুব ভালো করেই জানি। না 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 না, ব্যাপারটা তা নয় সাথী। দেখো, আমি নিজে রাজি হয়েছি তোমার স্পন্দন তীর্থে যাব বলে। হ্যাঁ, কেন যে তোমার এই করুণা, সেটাই আমার কাছে নবম আশ্চর্য। ওই তো সনাতন আসছে, টিকিট পেল কিনা কি জানি। এতটুকু হতাশ হও না সাথী। পথ হারা পথিক যখন একবার পথে বেরিয়ে পড়েছি, ও টিকিট পাক না পাক, রেলের কামরায় আমি ঠিক উঠে পড়বো। এত দেরি হলো কেন সনাতন? টিকিট পেয়েছো? কি লম্বা লাইন, কপাল ভালো, বেশ রিজার্ভেশন পেয়েছি। বাবা, বাঁচলাম, খুব চিন্তা হচ্ছিল। আচ্ছা, দাদা, এবার সে নাম দিও। তাহলে আমি আগে নামি। হ্যাঁ। ধরো এটা। দেখো, সাবধানে নেবো। দাদা, তুমি আমার সুটকেসটা সরাও। দাঁড়াও। নাও। একটু সময় হয়ে এলো, হ্যাঁ, সময় ঘনিয়ে এসে ট্রেনে। সময় ঘনিয়ে এলো। যাত্রাকালে কি কথা বললাম? নাবাও সনাতন, নাবাও নাবাও। এখন তো আর সে সুযোগ নেই যে জিমনাস্টিক দেখাবো। ধরে ধরে আমাকেও একটু নাবাও। হ্যাঁ, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এ সব বহু পুরনো সনাতন। যে পক্ষের পরাজয়, সে পক্ষ তেজিতে মোরে করোনা আহ্বান। জয়ী হোক, রাজা হোক, পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। কি কথা শোনাচ্ছ দাদা? না দিদি, দাদা যাবে না, দাদা যাবে না, আমি দাদারে যেতে দেবো না। সনাতন, তুমি জ্যোতিদার কথা ধরছো কেন? তুমি একদম চিন্তা করো না। দেখো, আমি জ্যোতিদাকে একেবারে সেবা যত্ন করে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোমার হাতে ফিরিয়ে দিই। দাদা, তুমি কিছু জানো না দিদি। দাদা, দাদা চিকিৎসা করাতে যাচ্ছে না। চিকিৎসা করাতে যাচ্ছে না? দাদা যাচ্ছে ওই অরুন্ধতির খোঁজে। অরুন্ধতী? তবু তোমাকে আমি নিয়ে যাব জ্যোতিদা। তুমি যাবে, তুমি যাবে। হ্যাঁ, তোমার আর এসে কাজ নেই সনাতন। তুমি ফিরে যাও। তোমার উপর অনেক দায় দায়িত্ব রয়েছে। সবকিছু দেখাশোনার দায়িত্ব এখন তোমার সনাতন। আর রহমত তো সঙ্গে রইলই। দেখভাল এটুকু পর্যন্ত ওই করবে। তুই ফিরে যাও। চলে শান্ত।
হয়েছে? কিসের এত ভাবনা? উনি হয়তো কোনো কাজে আটকে গেছেন। না না, আপনি বুঝতে পারছেন না। সকালবেলা এসেছিল হসপিটালে, ডাক্তার কাকুর সঙ্গে দেখা করে কথা বলে গেছে, অথচ আমার সঙ্গে একবারও দেখা করে যায়নি। কি হলো কিছুই বুঝতে পারছি না। হয়তো উনি ভেবেছেন যে বিকেলের দিকেই চলে আসবেন একেবারে। দেখুন, হয়তো এসেও পড়বেন। উনি তো মাঝে মাঝে এরকম রাত করেই আসেন। আর আসবে কি মনে হয় না। কি এত ভাবছেন? কারণ আছে তাই ভাবছি। আমার বাড়ির পরিস্থিতি আপনি তো জানেন না। কিসের পরিস্থিতি আপনার বাড়ির? আমার শাশুড়ির কথা সেদিন বলছিলাম না আপনাকে। আবার নতুন কি ফরমান জারি করেছে কে জানে। ফরমান জারি মানে? হয়তো উনি ওনার ছেলেকে বারণ করে দিয়েছেন, বৌমার সঙ্গে এখন দেখা করতে হবে না। থাক, তাই আবার হয় নাকি? হয়, সব হয়। সেদিন আপনাকে বলছিলাম না, আমার শাশুড়ি আমার সঙ্গে দেখা করতে আসেন না, শ্বশুরকে আসতেও দেন না। হ্যাঁ, সেদিন তো বলছিলেন যে উনি এরকম করেন, কিন্তু আসলে উনি বোধহয় আপনাকে দেখতে দেখতে পারেন না। না, দেখতে পারেন না বলাটা ঠিক হবে না। আসলে ওনার না অনেক বিষয়ে নানান ফোবিয়া, বিশেষ করে এই হাসপাতাল নিয়ে ওনার প্রচুর বক্তব্য আছে। আর শুধু হাসপাতালই না, নানান বিষয়ে ওনার নানান বক্তব্য রয়েছে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে কি জানেন, উনি একটু সেকেলে গোছের এমনিতেই, তারপর আবার নাতি নাতি করে খেপে উঠেছেন একেবারে। আপনি তো জানেন না আমাকে কি কি করতে হয়েছে। হোম যজ্ঞ, কালীবাড়িতে পুজো। আপনি তো এসব বিশ্বাস করেন না, না? একেবারেই না। পুজো দিয়ে কখনো আমার ছেলে হতে পারে আপনি বলুন তো? কিন্তু ওনাকে এটা কে বোঝাবে? আমাদের বাড়িতে ওনার কথাই শেষ কথা। খুব মেজাজি না? খুব। আমাদের সারা বাড়ির সকলে তো ওনাকে নিয়েই তটস্থ। এমনিতে ঠিকই আছে, কিন্তু ওই নানান বিষয় ওনার এত ম্যানিয়া, ভাবতে পারবেন না আপনি। আর সব থেকে বেশি ওনার ওই গুরুদেবকে নিয়ে আদিক্ষেতা, বাবা অসহ্য। গুরুদেব আবার কে? ও বাবা, উনিই তো সব। গুরুদেব যা বলবেন আমার শাশুড়ি তাই করবেন, সোজা কথা। আমি তো এখন সেই ভয়টাই পাচ্ছি। গুরুদেব হয়তো ফোন করে বলে দিয়েছে মাকে, মা এখন পঞ্চমীতে পূর্ণগ্রাস, ছেলে যেন বৌমার সংস্পর্শে না আসে। ব্যাস হয়ে গেল। শাশুড়ি অমনি বারণ করে দিলেন তার ছেলেকে, বৌমার সঙ্গে দেখা করিস না। তাই আবার হয় নাকি? আর তাছাড়া উনি বারণ করলে আপনার স্বামী শুনবেন কেন? শুনবেন, আপনি তো ওকে চেনেন না। ওর মা বারণ করে দিলে ও আমার সঙ্গে সারা জীবন দেখা নাও করতে পারে। কি বলছেন আপনি? হ্যাঁ, এটাই সত্যি। সত্যিটাকে তো আর বদলানো যাবে না। ও এইরকমই। এসব এসব কি যোগমা? এসব কি? আচ্ছা, এই বয়সে তোমাকে এসব মানায় বলো? এ তো সেই চোরের ওপর রাগ করে আর এই মাটিতে খাওয়া হয়ে গেল। ছেলের সঙ্গে কি একটু কথা কাটাকাটি হলো, অমনি তুমি এরকম একটা কাণ্ড করে বসলে। হ্যাঁ, এটা ভালো মন্দ কিছু হয়ে গেলে আমি কি কৈফত দিতুম বলো তো? ইস, লজ্জায় আমার একেবারে মাথা কাটা যেত। ছি 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 ছি। মা, মা গো, আয়, আয়। মা, বাবা, বাবা, মা কেমন আছে এখন? ভালোই আছেন। এই তো ডাক্তারবাবু গেলেন, বমি করানো হয়েছে জানিস।
বললেন যে বোধহয় বিপদটা কেটে গেছে। কিন্তু কিন্তু কেন কেন বাবা মা এই কাণ্ডটা ঘটালো? তো জানিস না, সবই তো সেই কালকের ঝগড়ার জের। আচ্ছা তুই তো জানিস যে তোর মা তোকে কত ভালোবাসেন। আচ্ছা বৌমার সঙ্গে কি একটু রাগারাগি হলো, কি একটু কথা বললেন উনি, ব্যাস অমনি সঙ্গে সঙ্গে তুই মায়ের সঙ্গে ওরকম একটা ব্যবহার করলি। কিন্তু বাবা তা তা বলে মা 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 গো মা 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 আমি বিমান মা। মা একটু চোখ খোলো মা। মা বিশ্বাস করো মা, আমি আমি আর কোনোদিন তোমার সাথে ঝগড়া করবো না মা। মা কোনোদিন তোমার মুখের উপর কথা বলবো না মা। মা এই আমি তোমার মাথায় হাত রেখে বলছি মা। জগমা, জগমা দেখো দেখো, ছেলেও কিন্তু তোমাকে কম ভালোবাসে না, দেখো। বাবা বাবা এই ঘটনাটা ঘটলো কি করে? মানে তোমার টেলিফোন পেয়ে আমি, আমার যে কি অবস্থা বাবা, তুমি থাকতে এটা কি করে ঘটলো বাবা? তোমার মা যে পুত্র শোকে হঠাৎ ইঁদুরের বিষ খাবেন, সেটা দেখার জন্য তার আমি পাশে পাশে বসেছিলাম না। আমি ছিলাম আমার কাজে। তারপর সারা দিন তো এই মুখ কালো করে ঘুরে বেরিয়েছে। তারপর শুনলাম যে দুপুরের খাওয়া নাকি খায়নি। তো সন্ধেবেলা ওই ছাই পাঁচ জোগাড় করে যে খাবে সেটা আমি জানবো কি করে বলো? ভাগ্যিস ভাগ্যিস ওই সন্ধ্যার মা ব্যাপারটা দেখে ফেলেছিল, তাই রক্ষে। ও গড। যাকে শোনো, এখন তো ভালো আছেন, শুনলে তো বিপদটা প্রায় কেটে গেছে। তুমি যাও, চেঞ্জ ফেঞ্জ করো, একটু বিশ্রাম নাও। আর শোনো, ওই সন্ধ্যার মাকে বলো যে 2 কাপ চা করে দিতে। হয়েছে হয়েছে যোগমা, তোমার মনস্কামনা পূর্ণ হয়েছে? এবার বলো যে আর কি কি করতে হবে আমাকে, দয়া করে বল। কি তুমি উঠছো কেন? আরে দেখ কি হয়েছে আমার, হ্যাঁ সংসারকারী ঘর গড়িয়ে চালিয়ে নিতে। সংসারকারী ঘর গড়িয়ে চালিয়ে নিতে অনেক কিছু করতে হয়, বুঝলে? আর সবই যদি তুমি বুঝতে, তাহলে আমাকে দরকার ছিল কেন? তাহলে তোমার ওই বিষ, বিষ কাকা আমার 70। হ্যাঁ, আর ওই শুয়ে থাকা। হ্যাঁ, মটকা মেরে পড়েছিলুম গো, মটকা মেরে। পান দাও। ছেলে হাতের বাইরে চলে যাবে তেমন মা আমি নই, বুঝলে? তুমি টিভি দেখতে দেখতে চলে এলে? কি করবো, আমার ভালো লাগছে না। কি হলো তোমার? কি হবে? স্পন্দন নিয়ে কোনো অশান্তি হচ্ছে? নতুন করে কি অশান্তি হবে? আমি ওই তোমাকে তপতির কেসটার কথা বলেছিলাম না? কি হয়েছে তার? এই মেয়েটাকে বাঁচাবার জন্য আমাকে এমন একটা কাজ করতে হচ্ছে, এমন একটা মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে, যেটা আমি জানি, আমি বুঝতে পারছি। কিন্তু একটা মিথ্যে যদি একটা ধ্বংসের অ্যান্টিভেনম হয়, তো আমার তো মনে হয় সেটা বলা উচিত। তুমি বলতে পারো। ডক্টর বর্ধন ওই তপতির হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে তপতির বাচ্চার সেক্স ডিটারমিনেশন করিয়েছে। সেটা তো তুমি আগেই আন্দাজ করেছিলে। তখন তো আন্দাজ করেছিলাম, এখন আর সেটা আন্দাজের পর্যায়ে নেই। আমার তো কিছু করার নেই। মেয়েটা মরে যাবে। ডক্টর বর্ধন যদি টাকা নিয়ে তপতির বাচ্চাকে টার্মিনেট করায়, তাহলে এটাকে বাঁচানো খুব মুশকিল। সেটার জন্য আমাকে এমন একটা, বুঝতে পারছি না আমি ঠিক করছি না ভুল করছি। আমি 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 বুঝতে পারছি।
আমি তোমার পরিকল্পনাটা না বুঝতে পারলেও আমি জানি যে তুমি যেটা করছো সেটা তুমি ঠিক করছো। আচ্ছা, এখন কি আমরা এই আলোচনাটা বন্ধ করতে পারি? একটু রায় পরিবারের আলোচনা করতে পারি? রায় পরিবার মানে? ও, 3 মাস পর তিতিরের নতুন সেশন, শুনতে পাচ্ছো? হ্যাঁ তো কি? ভাবছি ওকে এখানে পাকাপাকি ভাবে রাখবো। আমার আর বলার কি আছে? সারাদিন একা একা থাকবে, তুমি তো চাকরিটা ছাড়বে না। আমি তোমাকে এক কথা কতবার বলবো? আমি জানি সুজাতা, আমি জানি তুমি কি বলবে, আমি জানি। আমার কথা হলো, তোমার চারপাশে যে সমস্ত মানুষজন তারা ভালো মানুষ নয়, ভালো নয় তারা। যারা ভেজাল ওষুধ তৈরি করতে পারে, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, তাদের কাছে সুজাতা তুমি একটা মেয়ে কতটুকু? তুমি ভয় পাচ্ছ? ভয় নয়, ভয় নয়, আমি একটা আশঙ্কা করছি, অনুমান করছি, আর আমার ধারণা আমার অনুমানটা ভুল নয়। এটা আমাকে করতেই হবে, এটা আমাকে করতেই হবে। 3 মাসের মধ্যে আমি যদি এই কোম্পানিকে নিচে না নামিয়েছি, আমার নাম সুজাতা রায় নয়। তুমি হাসছো? তুমি তো হাসবো না? ছেলে মানুষের মতো কথা বলছো। 3 মাসের মধ্যে তুমি কোম্পানিতে লালবাতি জ্বালিয়ে দেবে? কি স্পোকেন ইংলিশে কোর্স নাকি? I will do. Just 3 months. তারপর দেখবে আমি আমার নতুন করে একটা পৃথিবী সাজাবো। সেখানে আমি থাকবো, তুমি থাকবে, আর তিথি থাকবে। তোমাকে আমি কালুর কথা বলেছিলাম না? কে কালু? সৌরভ। ও, ওর মাকে নিয়ে সেদিন এসেছিল। হুম। তা ওর মা তো আরেকজনের বাড়িতে থাকেন। মানে আমি বলছিলাম তিথির তো এখানে একাই থাকে, তো বুঝেছি। কি বুঝেছো? আচ্ছা, ওইটুকু একটা উপকার করে তুমি এত বড় একটা সুবিধা নিতে চাইছো? না না না, উনি আমায় বলেছেন, উনি খুব প্রবলেমের মধ্যে আছেন, খুব কষ্ট পাচ্ছেন। যাই হোক সুজাতা, যাই হোক, উনি নিজে থেকে বলেন সেটা একরকম, কিন্তু আমি কখনোই গিয়ে বলতে পারবো না যে আপনি আমার বাড়িতে কাজ করুন। সুজাতা, তিতির আমাদের মেয়ে, যতই সুবিধে হোক অসুবিধে হোক সেটা আমাদের দেখার, তাদের নয়। তুমি ঠিকই বলেছো জানো। আমি না মাঝে মাঝে কিরকম বোকার মতো কথা বলি। আসলে আমি প্রত্যেকটা ব্যাপারে একটা সহজ সমাধান চাই। মাঝে মাঝে ভুলে যাই যে আমি কে, আমার পরিচয়টা কি। কি তোমার পরিচয়? তোমার বউ।